ঈদে স্পেশাল ডেজার্ট না হলে কি চলে? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন নতুন রেসিপি ট্রাই করার ধুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি ইউনিক রেসিপি। দুধ সেমাই তো আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু গতানুগতিক এই রেসিপি থেকে একটু ভিন্ন আঙ্গিকে আজকে তৈরি করে দেখাবো একটি নতুন রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো দুধের রসকদম্ব রেসিপি। সেমাই দিয়ে তৈরি করব। আশা করছি আমার আজকের রেসিপিটিতে আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ। এই লিকুইড দুধের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি ড্যানিশ দুধ হাফ কাপ পরিমাণে। আপনারা চাইলে এখানে ড্যানিশ দুধের পরিবর্তে চিনিও দিতে পারেন। দিয়ে দিলাম গুঁড়া দুধ 3 টেবিল চামচ পরিমাণে। সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি 4 টেবিল চামচ পরিমাণে। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 2 চিমটি পরিমাণে লবণ। এখন এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে দুধের ঘনত্বটা আরও সুন্দর হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এই দুধটাকে চুলাতে বসিয়ে দিব মিডিয়াম হিটে। তার আগে এখানে আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন। এখন আমি এগুলোকে চুলাতে বসিয়ে দিব, মিডিয়াম হিটে জাল দিব। বেশি ঘন করব না। 2-3 বলক দুধের মধ্যে চলে আসলে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিব এক সাইডে। এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি লাচ্ছা সেমাই 1 প্যাকেট পরিমাণে। এই লাচ্ছা সেমাই থেকে এখন আমি